ভোগ চাপিয়েছো মা? হ্যাঁ ভোগ বসেছি। দিদি মাকে একবার পড়। একজনা করলে সবাই করবে, একজনা করলে সবাই করবে। আর দিও না আসবে, সব আসবে। আর দিও না। মন্দিরে যাই, মন্দিরে মা চলে আসো, তুমি চলে আসো, চলে আসো। দে তোরা উলো দানি, দে তোরা উলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। প্রতিদিন নয় নয় করে ভালোই ভক্ত চলে আসছে, 15,000 16,000, আজকে তো 1000 2000 ভক্ত এসেইছে মায়ের মন্দিরে। অনেক ভক্তই বলছো যে মায়ের মন্দিরে তোমরা পুজো দিতে চাও, তো মন্দিরে আসতে পারবে না, অনেক দূর থেকে তোমরা ভিডিও দেখছো। তো একটাই উপায় আছে তোমাদের কাছে, তো সেটা হলো মায়ের মন্দিরের একটা নাম্বার আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের, তো তোমরা সেই নাম্বারে তোমরা টাকা পাঠিয়ে দিতে পারো, মঙ্গলা মা পুজো দিয়ে দেবে তোমাদের নামে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। ভিডিও দাও, আমি বাবুকে আনতে যাবো। আচ্ছা মা তাড়াতাড়ি এসছে। আমি আজকে দেখতে এসেছি গুড্ডি কেমন পাচ্ছে করছে। বাবা গুড্ডি ভালো হয়ে গেছে। আমি ভালো করে ঠিক মতো করছি নাকি দেখতে এসেছি আজকে। চুপচাপ ঠাকুরের নাম করে বসে বসে গোপালকে তোলে, গোপালকে স্নান করায়, গোপালকে শিব ঠাকুরকে। ও দারুণ একটা শিব পাবে। সিম নেবে না বলছে, সিম নেবে না বলছে আমাকে তোমাদের কাছে রাখবে তো। আমি হ্যাঁ, আমি থাকবো মায়ের চরণ তলে। হ্যাঁ গুটি এটা নিয়ে যা। গুটি মা এই ফোনটা নিয়ে আমি আবার যাই। ফোনটা নে, এটা না, ওই দিকে মালাটা না। মা দেখ মা কি ব্যাপার বলতো মা, তুমি আজকে তাড়াতাড়ি চলে আসছো? দেরি হবে না? আমি বাইরে দাঁড়াও, একটু বাইরে দাঁড়াও। বলো জয় কৃষ্ণকালী মায়ের নাম করে, কারণ না ছিল নাম করে। কোথা থেকে আসছো বেটা? তুমি করেন নদিয়া। আগে এসেছিলে না, কোথায় মায়ের স্ট্রোক হয়েছিল, ডান্স একটা করে গেছে, আমি বসে আছি। প্রথম আসছো ফোনটা ওইখানে আছে, ওখান থেকে নিয়ে একটা ঝুড়ি নিয়ে দেখি তো, আর মনে হচ্ছে যেন রোজ দেখি। আমার একটা জল এনে দিন, জল। আমাকে একটু জড়িয়ে দাও। প্রণাম করো না মা, তোমরা প্রণাম করো। আমাকে আমি হাওড়া থেকে আসছি মা। আমাকে উপকার হয়েছে? কোনো ভক্তের উপকার হয়েছে? উপকার হয়েছে? আমি যাবো সবার কাছে, একবার সবার কাছে লাইনে দাঁড়াবে, লাইনে দাঁড়াও। যাচ্ছি মা। কেউ প্রণাম করো না। এসো মা, এসো। লাইনে দাঁড়ান, আপনাদের লাইন কোথায়? লাইনে দাঁড়িয়ে যান, সব লাইনে ঢুকুন, লাইনে ঢুকুন। আসাম থেকে আসছি। আসাম থেকে এসছি। কটা থেকে লাইন দিয়েছো মা? 5:30 6টা। কালকে থেকে এসে ভাড়া আছে না। লাইন দিয়েছো মা? রাত 1টা রাত 1টা থেকে অসুবিধা হয়নি তো? না এত লাইন লাইন দিতে হয় না। 9টা থেকে 1টা থেকে লাইন দেয়। দেখুন আপনাদের মা থাকে না স্বয়ং, কোনো অসুবিধা হয় না। আর এখানে পরিবেশটা খুব ভালো, সবাই খুব সহযোগিতা করে, এখানে পরিবেশ খুব ভালো, পরিবেশটা খুব ভালো। হ্যাঁ, মা আমাকে প্রণাম। মায়ের জন্য কি নিয়ে এসছো? এটাই মায়ের আজকে মাথায় দেবো। এই যে মোটা এটা কি মহাদেবে? ও দেখ মহাদেবের বাঘ পোশাক নিয়ে দিয়েছে একদম। এটা রাখ আছে, এটা মাকে তুমি তো সামনে রাখ। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? তাকে প্রণাম করতে যাও না, প্রণাম করতে গেলে আপনার করলে সবাই করবে। সাজনী মা, সাজনী বেটি, সাজ দেখো ভালোবাসি। সাইডে দাঁড়াও, সব প্রণাম আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? উপকার হয়েছে বেটা? বলো বেটা। আমার মেডিকেল কলেজে এবার ভালো রেজাল্ট হয়েছে, ওই জন্য আমি মার কাছে আবার ধন্যবাদ জানাতে এসেছি।
কবে এসেছিলি এটা? এটা আগের বারে যে জুলাইতে এসেছিলেন যখন রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল, এবারে এসেছিলাম কাউন্সিলিং। কোথা থেকে আসছো বেটা? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে আসছে, একাই আসছো গো? না, মা এসেছিল। সবাই চুপ করো বাবারে। মা মানে উনি এসেছেন, এই মেয়েটা খুবই আগে এসেছিলে বাবা? না, এই প্রথম এলাম। বসিয়ে দাও মাকে, বসিয়ে দাও। অসুস্থদের আগে দেখবো, হ্যাঁ ওই যে আর বাচ্চাদের আগে দেখবো। ওই চেয়ারটা নিয়ে বসিয়ে দাও। চেয়ারটা নিয়ে। এই বাবা অনেক উপকার পেয়েছে, শিলিগুড়ি থেকে আসছে। মা এসছে, আগে এসছে? আমি আর মা। ও রান্না করছে, ওর মা আমার সঙ্গে রান্না করছে? আমার সঙ্গে ভোগে লেগে গেছে। প্রথমে এসেছি আমরা। বেশ ঠিক আছে বেটা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? উপকার হয়েছে কি রে বেটা? একটা বাচ্চা দেখো না, বলো সব উপকার হয়েছে? হাতে দিল সামনে দেখেছি মা আমি দেখেছি না জব করছে আমার বুকে বাচ্চা হয়নি তো মা বলেছে যে পইতে নিয়ে আসতে, আমি নিয়ে এসেছি মায়ের কাছে। একটা ভক্ত আমাদের পিছন পিছন এলো, ওই ভক্ত ওই বাড়ি গেছিল, তা ও অনেক কিছু পেয়েছে বললো। কই ভক্তটা জানতে চাইবো কি উপকার হয়েছে মা? যখন মেয়ের মাঝে মাঝে পেটে ব্যথা হতো, এখন কমে গেছে। আর ওই বাড়িতে এসেছিলাম, ওই বাড়িতে গিয়েছিল। আমার মেয়ে সব সময় মাকে ডাকে, বলো বেটা। বল জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কবে এসেছিলে মা তোমরা? ওই বাড়িতে এসেছিলাম জ্যৈষ্ঠী মাসে। কোথা থেকে আসছো? খণ্ডবস্তা আমার মেয়ের পেটে যন্ত্রণা ভালো হয়ে গেছে? পায়খানা হতো না প্রতিদিন, এখন প্রতিদিন পায়খানা করে। শুধু হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম। আর কোনো ভক্ত উপকার হয়েছে? থাক মা, আমি আসছি। আর কোনো ভক্ত উপকার হয়েছে? মা আমি মায়ের নাম জপ করেছি, আমার বোনের মা প্রণাম করো না। বলেছে যে পইতে নিয়ে আসবে, আমি সন্তান দেবো, তাই পইতে নিয়ে এসেছি মায়ের জন্য। কোথা থেকে আসছো মা? আমরা ভাতার বলগুনা থেকে এসেছি। মা পৈতে নিয়ে এসছে, প্রণাম করো। মায়ের জন্য পৈতে নিয়ে এসছে। মায়ের মন্দিরের জন্য 1000 টাকা তুমি যদি দেবো, করবে আরেকজন এই যে পৈতে দিয়েছে সবাই আর মা আমার এই মেয়ের সামনে দেখেছে আপনার গলায় মালা বাছুর বাচ্চা আসছে না, তার জন্য এসে মালা পরিয়েছে। ঠিক আছে মা, প্রণাম করো না। মা প্রণাম মা করো না, চল, মা চল। প্রণাম করো না। মা নতুন এসছে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে প্রথম? কোথা থেকে আসছো বাবা? আমরা তমলুক থেকে আসছি। তমলুক। ঘুমে থাকো, তমলুক না। তমলুক অনেক ভক্ত দেখা এসছে। করতে পারে না, ওনাকে আর কোনো ভক্ত উপকার হয়েছে? পেছনে কার পেছনে কে আছে ঢুকতে দিন, ঢুকতে দিন। সবার কাছে যাবো, সবার কাছে যাবো। লাইনটাকে এমনি করুন, লাইনটাকে এই দিন। একবার চুপ করো সবাই, লাইন কেউ লাইন থেকে বেরিও না। এই মা অনেক উপকার পেয়েছে। লাইন করুন আপনারা, লাইন করুন, লাইন করুন। কি উপকার হয়েছে বলো মা? মা হাঁটু প্রবলেম ছিল, শ্বাসকষ্টটা একটু কমেছে। কোথা থেকে আসছো মা? আমি বনগা থেকে আসছি, নদিয়া বনগা। আর এই পায়ের যন্ত্রণা করছে। এই মা অনেক উপকার পেয়েছে। হার্টের সমস্যা ছিল, শ্বাসকষ্ট হতো, হ্যাঁ একটু কম হয়। কম হয়েছে। আগে এসেছিলে মা? হ্যাঁ এসছে, আর 16 দিন মাথায় এসছে। 16 দিনের মাথায় বুঝতে পারছো যে অনেক উপকার হয়েছে। ত্রিশূলটাকে দিকে না, চুপ করো মা। এই মা কোথা থেকে আসছো বলে? বনগা নদিয়া। বনগা মন্দির থেকে আসছো। 16 দিনের মাথায় তুমি উপকার পেয়ে গেছো। শ্বাসকষ্ট হতো, মানে সেটা ভালো হয়েছে অনেক 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 ভালো হয়েছে। আর কোনো ভক্ত মা আছে? মা হ্যাঁ মা আছে, মা চলুন তো, মা না থেকে পারে। আর ভক্ত উপকার হয়েছে? দেখো দেখো আমাকে পদ্মা দিচ্ছে ছোট্ট বাচ্চা। পিছে পিছে ঢুকে যান, লাইনে ঢুকে যান, লাইনে ঢুকে যান, লাইনে ঢুকুন, লাইনে ঢুকুন, লাইনে ঢুকুন, ঢুকুন। কোনো ব্যাপার না, লাইনে ঢুকুন। অনেক আশা নিয়ে এসেছি মায়ের কাছে, পাচ্ছি না। মায়ের কাছে যারা এসেছেন এটুকু বলতে পারি, মা কাউকে খালি হাতে ফেরান না। মা কাউকে আজ পর্যন্ত খালি হাতে ফেরান না। মা কিছু না কিছু ভক্তদের দেন। কিছু উপকার হয়েছে বাবা? আরো কিছু উপকার? আর কোনো ভক্ত উপকার? মা ভর্তি কেন রে? ওটি আমি এসেছিলাম 7 তারিখ আগস্টে, তো সেদিন আমাকে বলেছিল ওখানে জোগাড় করতে, বটিতে কাটা যাচ্ছিল না। তখন আমি মাকে বলেছিলাম তোমার জন্য আমি একটা বটি আনবো, এরপর যেদিন আসবো। আর আমি ছোট বড় অনেক উপকার পেয়েছি। আমার শাশুড়ি মাকে এনেছি, শাশুড়ি মা মানে ভোর 3টের সময় পড়ে গেছিলো, এমন পড়েছে এই মাজাটা চৌকাটে ইটের উপরে পড়েছে, আর ঘাটটাও ইটের উপরে পড়েছে। সবাই চুপ করো একবার, চুপ করো সবাই। ঘাটটাও ইটের উপরে পড়েছে। এবার মা গো করে চিৎকার করে উঠেছে, খুব লেগেছে। আর আমি সেই তখন 3টের সময় আমি মাকে বলেছি, মা কৃষ্ণকালী মা তুমি রক্ষা করো, আমার বাড়িতে আমার মানে আমার স্বামী আমার দেওর আছে, ওরা ঢুকতে দেবে না, মানে আমার বাপের বাড়ি গিয়ে হয়েছে ব্যাপারটা, ওরা আমায় ঢুকতে দেবে না, তুমি মা রক্ষা করো, তুমি মা রক্ষা করো। ওই যে মাকে ডেকেছি, এক ডাকে সাড়া দিয়েছে। মা সকালে উঠে বললো বৌমা আমার ব্যথাটা নেই, হালকা হালকা রয়েছে, কিচ্ছু হয়নি কো।
তারপর আমার ভাইয়ের এইখানটা অপারেশন হয়েছে, আজ 8 বছর হয়েছে অপারেশন হয়েছে। এই জায়গাটা এরকম উঁচু মায়ের জব করে এখানটা পুরো মিলিয়ে গেছে, এরকম পুরো উঁচু হয়ে থাকতো। আর এই যে আঙুলটার জন্য এসেছে, এই 2 মাস ধরে ছেলেটা খুব ভুগছে। এই প্রথম এই সেলাইটা পড়লো, তারপরে এটা পড়লো। 14 দিন এটা সেলাই হলো, কেটে গেছিল। 14 দিনের পর আবার এই আঙুলটা কেটে আবার বাদ গেল এতটা। তারপর কারখানে কাজ করে এই হাতটা পুরো চলে যেত কিন্তু শুদ্ধ মায়ের জন্য শুধু একটু আঙুলটা গেছে এখনো। আর এইখানটা একটা হাড় খচা হয়েছিল, মাকে ডেকে হাড়টা বার করে দিয়েছে মা। মাকে মানে অনেক উপকার পেয়েছি। আর আমার জন্য আমি এসেছি, আমার বাচ্চার জন্য। বাবা তোমার ভাই হয় এটা? কোথা থেকে আসছো মা? আমরা পান্ডুয়া থেকে এসেছি, পান্ডুয়া থেকেও যেতে হবে। কবে এসেছিলে তুমি? আমি এসেছি আগস্টের 7 তারিখে। তোমরা কজনকে নিয়ে এসছো মা? তুমি আমি আজকে 5 জন। তুমি নিজে উপকার পেয়েছো, ভাইয়ের মাথার টিউমারের জন্য নাম জপ করে কমে গেছে, ভাই আসেনি কিন্তু নাম জপ করে উপকার। হাতের আঙুলটা এতটা বেড়ে হাতটা খোঁচা ছিল, সেটা বেরিয়ে এসেছে। হাতটা কেটে বাদই চলে যেত, শুধু নাম জপ করে হাতটাও বেঁচে দিয়েছে মা। এখনো আছে, তিনটে ফাড়া মা জানো বাঁচিয়ে যায়, মারবে। কোনো ভক্ত উপকার পেয়েছো? কেউ রোদ নিও না মাথায়, এরপরে চলে যাবে। রোদ নিও না। মা এটা ক্যান্সার পেশেন্ট, দেখবো মা উপকার হচ্ছে, দাঁড়াও কেউ প্রণাম করো না। প্রণাম করতে বারণ করছি। মা একটু দেখবেন। অবশ্যই কি উপকার হয়েছে বলো মা। আমি আপনার অনেক দিন ধরে ভক্ত, আমি 1 মাস ধরে আপনার ভিডিও দেখছি। তা হঠাৎ করে আমার দিদার খুব শরীর খারাপ করে, তা আপনার কাছে আসবে বলে আমার মন আকুল করছে। তা আমার হাজব্যান্ড তো বলছে তোমাকে পুজোর পর নিয়ে যাব, কিন্তু আমার মন তো শুনছে না মা। ও একটু অরাজি হচ্ছিল, তা অরাজি হচ্ছিল। মাকে আমি ডাকি যে মা তুমি অরাজি হচ্ছে, তুমি কিছু একটা করো মা, যাতে আমি যেন বৃহস্পতিবারে যেতে পারি। শনি মঙ্গলবার তো অনেক ভিড় বাবারে। তা ওকে মা, ওর হঠাৎ করে খুব বমি পায়খানা হয়, এত হয়, দমকা হয় যে ওর ভালো হচ্ছে না। ইঞ্জেকশন নিল, ডাক্তার দেখলো, ডাক্তার বললো হাসপাতালে ভর্তি করে দিতে। আমি ভাবতাম মাকে বলতো তুমি জব করো না গো মাকে। ও না মানে একটু ভাবছে যে এখন তো ফোনে এগুলো হয়, সব কুসংস্কার। তা আমি বলছি দেখো, আমি বলবো যে তুমি তো করছো, আমি করলে হবে না, তুমি তো আমার কোলে সন্তান, যে আমি করলে হবে, তুমি করো। নাম জপ করেছে, নাম জপ করলো মা। 102 বার মানে জ্বর কমছে না, কমে গেল। পরের দিনে পায়খানা 113 বার 14 বার পায়খানা করেছে, জলের মতন, কমছে না। আমি বলছি তুমি করো না গো, বলো না গো, মায়ের কাছে নিয়ে যাবে আমাকে। নাম জপ করি বাবা হয়ে গেল। হ্যাঁ মা, মা আছে, আছে মা আছে আমার কাছে অনেক। মা একটু আমার কথা। মা কেমন কাঁদছে দেখো, শুনবো মন্দিরে, শুনবো মানুষের কথা মন্দিরে সবার জন্য শুনবো। আমি 2 দিন এসেছি, কথা বলতে পারিনি। অবশ্যই সবার কথা শুনবো। এই বাবা আমাদের এই বাড়ি গিয়েছিল, আমি যখন বেরোচ্ছি তা বাবার মুখে শোনা যাক মা তোমায় কি বলেছে আমাকে, তুমি বললে মন্দিরে গিয়ে। মা আমাকে স্বপ্ন দিয়েছে যে আপনার কাছে যেতে, আমার সমস্যা আপনার কাছে সব বলতে, মা সব ঠিক করে দেবে। মা স্বপ্ন দিয়েছে। কাকে দেখেছো, মাকে দেখেছো না আমাকে দেখেছো? আপনাকেও দেখেছি, মাকেও দেখেছি। মায়ের চেয়ে বেশি মা আপনাকেই দেখি, একটু প্রণাম করতে। তোরা কি সন্তানের জন্য এসে নাকি রে? না না, সমস্যা আছে, মা বলেছে তোরা চলে যা, মঙ্গলা মায়ের কাছে গেলে ঠিক হবে। মা কি বলছো, ভিডিও দেখলে পারে মায়ের নাম জপ করলে আমাকে বেশি দেখ। হ্যাঁ আপনার মুখটাই খালি ভাসে আমার। আমি তো মায়ের মুখ দেখি কিন্তু আপনার মুখ দেখি না। তুমি আর কোনো ভক্ত মা কি আসলে? আর আমি আরেকটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা কেন মা দেখিয়েছে আমি জানি না। আমি মায়ের মন্দিরে এসেছি, তোমার খুব শরীর খারাপ, দিয়ে তুমি বলছো আমার চুলটা বেঁধে দিবি, তো চুলটা আমি বেঁধে দিয়েছি। তুমি মন্দিরে বসতে পারছো না, এত যাত্রী, সবাই বলছে মা বসতে পারছো না, কি হবে? তোমার ছেলে মা মন্দিরে বসে মা যাত্রী দেখেছে, আমি এইটা দেখেছি মা। আমি এটা গোপালের জন্য এনেছি, তুমি দেবে। এটা সত্যি তুমি দেখেছো মা? হ্যাঁ। আমার অবর্তমানে যে তাকেই যে হাল ধরতে হবে। আমার কোল জুড়ে যেন সন্তান আসে, গোপাল আসে, তুমি এটা রক্ষা করো মা। আমি খুব সমস্যায় ভুগি। শুনবো তো বেটা, সমস্যার কথা পরে, এখন অনেক দিন পরে এলে মা। প্রণাম করো না মা, কেউ প্রণাম করো না মা। কেউ দিদিকে নিয়ে এসেছি, অনেক দূর থেকে আসছে। আমার স্বামী মা ক্যান্সার আক্রান্ত মা। দিদি আসছে। এটা তোমার দিদি মা? হ্যাঁ দিদি, এটা আচ্ছা দিদি আসলে কেন মা? মা দিদির পায়ে খুব প্রবলেম, ওই জন্য পা নিয়ে খুব মানে অসুস্থ, আগে দেখবো মা। মা প্রণাম করবো। মা শোনেন না, উপকার হয়েছে, উপকার হয়েছে মা। মা পড়েছে সমস্যা। আমার ছেলের বিয়েটা আমি উপকার পেয়েছি। উপকার হয়েছে, সবাই দাও একবার কি উপকার হয়েছে বলো মা। আমার মেয়ে হাঁটতে পারতো না, নিয়ে মায়ের নাম জপ করে 1 সপ্তাহের মধ্যে আমার মেয়ে দাঁড়িয়ে গেছে। তাই আমি বলেছি মার সঙ্গে দেখা করে আসবো কি। তাই আমি এসেছি, আমি দুর্গাপুরে। আমার স্বামী ক্যান্সার আক্রান্ত থেকে দেখেছে দেখেছে
হয়েছে। কোথা থেকে আসছো মা? আমি দুর্গাপুর থেকে এসেছি। প্রথম আসছো? মেয়ের কি হয়েছিল মা? থাক থাক, মেয়ের কি হয়েছিল মা? দেখাও, মাকে দেখাও। মেয়ের কি হয়েছিল মা? মেয়ে এক্সারসাইজ করতে গিয়ে পায়ে লেগে গেছিল, নিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি, ভালোই হচ্ছিল না। তারপরে আমরা ভাবছিলাম বাইরে নিয়ে যাব, তো আমি এখানে আসার কথা ছিল, মেয়ে তো হাঁটতে পারতো না, ওই জন্য আর আসতে পারিনি। তো আমি মাকে মনে মনে রেখেছিলাম, মা তুমি যদি আমার মেয়েকে 1 সপ্তাহের মধ্যে দাঁড় করিয়ে দাও, আমি মায়ের কাছে যাব। 1 সপ্তাহ লাগেনি, 5 দিনের মধ্যে আমার মেয়ে দাঁড়িয়ে গেছে। যেখানে বাইরে চিকিৎসা করার কথাও হয়ে গেছিল। মা আছে? আছে, মা আছে। মা চলন তো শুনবো মা। মা জীবন্ত চলন্ত। মা যেমন চাইলো আমার কাছে আগে আয়, ডেট পেলাম না। মাকে দেখাও। এই মা তাই জন্য মায়ের কাছে কি মানসিক করেছিল মা? এসেছি মায়ের। মা বলেছিল তাই জন্য আমার মেয়ে যদি দাঁড়াতে পারে, আমার মেয়ে শাড়ি দেবো, যেখানে বাইরে চিকিৎসা খরচাও কিন্তু বাঁচিয়ে দিল মা। মা কথা শোনে, মাকে কোনোদিন ভুলবে না, সারা জীবন মায়ের কাছে আসবে। এই যে মেয়ে দাঁড়িয়ে গেল, একদম বাইরে চিকিৎসা করতে হলো না, 5 দিনের নাম জপ করবে, শুধু নাম জপ। অবশ্যই মা দেখবো মা। সবার সমস্যার কথা, সমস্যার কথা দূরে ইয়েতে প্রণাম করবেন না, সবার কথা শুনবো। মন্দিরে আগে ত্রিশূল জাগ্রত করি, পুজো করি। ওই যে লুচি করতে, ওই যে আমার করছিলাম ভোগ, ওনারা করতে বসে আমরা দুজন প্রথমবার এসেছি, প্রথমবার ভালো লাগছে মায়ের কাছে এসে। ভালো লাগছে। আমরা তো বলছি আমরা বাড়ির কথা সব ভুলে গেছি। একদম। কি ভোগ হচ্ছে মা? লুচি 5 রকম ভাজা, সুজি, সেটা প্রত্যেক সপ্তাহে একদম দেখবো ত্রিশূল দেখাবে, ত্রিশূল নিয়ে আমি পুজোটা করি, ত্রিশূলটা জাগ্রত করি, জাগ্রত বাবাকে দেখে দেবো। ক্যান্সার হয়েছিল, আবার 6 বছর পর গেছে মা তোমার কাছে এসেছি। ওটা মাটির আমরা বলি সবাইকে, দে তোরা বলো জয় সোনা মায়ের জয়, বাম বাম তারা জয় জয় তারা, জয় কৃষ্ণ। শোনা ওদের প্রণাম করতে দিয়ে না বেটা, মায়ের একটা ফুটিয়ে দাও মা একটু। আর দেখো চকলেট আছে, বাচ্চাটা হাতে একটা দাও। ডান্ডিগুলো কেটে দেবে তোমার। মা একটা পই থেকে ফেলে দিলাম, 4টে পই দিয়েছিল মা। তাহলে ওইদিকে পড়ে গেছে, দেখে আনবো মা। এই বাচ্চাটাকে ফুটে দে, ছোট্ট বাচ্চাটাকে ফুটিয়ে দাও, ফুটিয়ে দাও। ডান্ডিগুলো কেটে দেবো? হ্যাঁ, ডান্ডিগুলো কেটে দাও। হ্যাঁ কোন সাইডে পড়াবো তো মাকে? কোন শাড়িটা পরাবে? তুমি শাড়ি এনেছো? এনেছিলাম না, তাহলে লাল শাড়িটা আচ্ছা পরাবে। ভাবছিলাম বাঘ ছালটা মাকে পরিয়ে অন্যটা দিতে হবে। আচ্ছা, শিবের জন্য এনেছো? শিবের জন্য এনেছিলাম, শিবের জন্য শিব ঠাকুরকে পড়ানো যাবে, মহা দিয়ে করে জল ঢালা করে একটা কাজ করে মা, তুমি শাড়িটা পরাও, যে নিচে শিব বাবা আছে না, ওকে নিচে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ গায়ে। হ্যাঁ হ্যাঁ তাই দিদি। বাবা বাইরে 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 যা, বাবু বাইরে, বাইরে যা, বাইরে বাইরে। ওইদিকে বাইরে মাটির ত্রিশূল ঠেকাবে না, এমনি হাত দিয়ে করবে। হ্যাঁ বাইরে। ধরো, 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 ধরো। এগুলো জলে দিতে হবে, বুঝলি মা? এগুলো মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম।
কে অশোক ভাই এসে আমাকে পুঁইশাক দিয়ে গেছে। এই তুমি মাকে দেখাও, তুমি ক্যামেরা ঘোরাও না, মাকে দেখাও। মাসির কাছ থেকে তুমি পয়সা চেয়েছিলে? কার কাছ থেকে? মাসি বললো তুমি বলেছিলে। তা পুঁইশাক করলে করে দিবি, তরকারি একটা খিচুড়ি হলে পরে মায়ের ভোগ হলে দিয়ে দিবি। গুড্ডি এসেই বলেছে মা আজকে খিচুড়ি করো না, আর আমার পেটে খিচুড়ি জমে গেছে। শাড়িটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ মা যেমন সুন্দরী তেমন সুন্দর সুন্দর জিনিসও আনে। হ্যাঁ ব্লাউজ পিসটা মিশে খাবে এখন আর পেঁয়াজ রসুন মাছ মাংস কিচ্ছু খাবে। এখন আজকে রান্নার তো চাপ নাই, পোস্ত একটু রাখবে। আমার চপা যে দেখি যাইতে কেমন বললো আমার মা আসছে দেখতে। গুডি শেষ হয়ে গেছে আবার। মাকে ছেড়ে দাও, মাকে বলে দে। শেষ হয়ে গেছে। কিছুই হয়নি, মায়ের ফোন ডিসব্যালেন্স। ওর সাজিয়ে দাও একটু, দিয়ে প্রদীপটি জ্বালিয়ে দাও, ধূপ ধরিয়ে দাও। বন্দুকটা ভিতরে যাইতে মানে এইখানটা পুরো খালি এইখানটা পুরো খালি একটু পরে আমি সরিয়ে দেব। এখন কিছু না, এরপরে এখানে দাঁড়াবে আমাদের একটা মা। আপনার দেখা দেখি তো আরেকদিন করছে এখানে আমরা কথা বলে দুইজন না কিছু তখন বলতে ছেলেগুলো যাবো যে বলছে আপনার পিছনে আরেকদিন করছে কথা শুনছি। টাটকা ফুল হয়ে গেছে যারা অসুস্থ তাদেরকে বসতে দাও একটু। যারা অসুস্থ আছে তারা বসুন একটু, তারা না দাঁড়াতে অতক্ষণ দাঁড়াতে পারবে না। এই প্লেটটা দাও, এখানটা যারা অসুস্থ সামনে একটু বসিয়ে দাও, নাহলে অসুবিধা হবে। তারা কষ্ট পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ধরে। অসুস্থতার আগে বসাও। ও মা ধূপদানিগুলো এখানে রাখবেন। ওগুলো করা আছে গো, ওই দেখো। কি হবে না হবে সেটা আমি বলতে পারবো না, আমার দেখা মানিয়ে রাখতে গেছি দিয়ে দেবো। গিন্নি মা চাবি কাঠি নিয়ে এসছে। ব্যবস্থা করে দিয়েছি কি আপনার যেটা বললেন করে দিয়েছিস? বেশ, খুব ভালো করছিস। ওইটা করে দিয়েছি, এইটা সিধা করলাম।
ছোটকা গেছিল, তুই গেছিস, তুই না গেছিস? ছোট করে খেলছিল। তুই একা করলি? ও আছে তো দাও বোধহয় নাকি? মালাগুলো দাও মা একটু। মালাগুলো দাও মা। ছোটকা তো আসেই না। ওইগুলো বলো তো মা, মুখে বাদ করার সময় সবাই পায়, কাজের সময় কেউ কেউ পাবে না, এটা মনে করো সবসময়। নিচের থেকে তুলবে না মালা। আমি এই মন্দিরটা খুলে দিয়ে আমি ওখানে চলে গেছি, কলেদারি করে দিয়েছি, উপর থেকে জলও পড়বে না, একদম পুরো ঘরের মতো করে দিচ্ছি। একবার সবাই উলুদানি দাও। ঘটে দেবো, লাস্টে দেবো, আগে মাকে সাজিয়ে দিই, মানে ঘটে পাটা ইয়ে ফুলে পাটা। ওমা এখানে চমকাচ্ছে আজকে শাড়িটা, হ্যাঁ গুড্ডি একটাই এটা চমকাচ্ছে না। আর এখানে বড় মালা করা আছে, দেখো তো। আজকে না মানে এই কদিন দেখো দেখো একটু কম হবে কেন মালা বার বলতো, করো, বাস এখানে ট্রেন বড় একটু মালা বন্ধ করা না। আছে। বন্ধ বলতে কালকেও বন্ধ ছিল, ঝামেলা হচ্ছিল একটু, সেই জন্যই ভক্তরা আসতে পারছেন না। নিচেও বড় মালা করা আছে। হয়েছে কালা পুরো দিনই দাও মা তোমরা। আকন্দের মালা আছে নিচে বড়। এ মা সুতোটা পচে গেছে রে মা, একদম অন্যটা তো আমি ঠিক করে দেবো, রাখো। এটা খুলে গেছে, খুলে গেছে। দাও দেখছি, ধরে বেঁধে দাও। ওটা তুললে ইয়ে হয়ে যাচ্ছে, এটা সেই খড়ের না কিছু আরে থাকে, হ্যাঁ ছিঁড়ে যাচ্ছে। সরু কলা পাতা সেই ইয়েগুলো দিয়ে করে, হ্যাঁ মানে ওগুলো দিয়ে করে ওগুলো। এই দেখ ছাকছি না। না রাখো, আমি ঠিক করে দিচ্ছি। আপনি গিট মেরে দেন, দেন আমার হাতে দেন, আমার কাছে দেন। মা একটু দেখি মা, এটা হবে না বলছি। আকন্দের মালাটা গিট মেরে দেন। মা বাইরে, সবাই বাইরে, বাইরের থেকে মা করুক। মা বাইরে বাইরে, বাইরে বাইরে, যান, বাইরে যান দিদি ভাই। বাইরে, বাইরে, ভেতরে ঢুকবেন না মা। আপনি ঢুকলে সবাই ঢুকবে। হ্যাঁ। ওরে আজকে না আমরা সবাই মিলে একটা মা, আমরা সবাই মিলে। আমরা বাদ নাকি? না বললাম তো, আমরা সবাই মিলে একটা খাবো। রুমালটা ভিজে, তোমার রুমালটা ওই না না মায়ের রুমাল। ওই গোলাপ জল ছিল মায়ের। ওই যে ও মা, সিঁদুর আর আলতা বার করে দাও তো। কটা না? একটা সিঁদুর আর একটা আলতা, ছোট আলতা, ছোট ছোট ছোট, হ্যাঁ। আর একটা সিঁদুর, ওই তো নিচে রয়েছে, নিচেই রয়েছে। আর একটা সিঁদুর মাকে দেবে, মা নেবে। কালকে সোনা মাকে খুব সুন্দর লাগছিল। আমাকে তো হ্যাঁ শোনো, আমাকে একটু সাজিয়ে বুঝে রেখে পাশে লাগিয়ে দে মুখটা। বললাম না মা একটু পরিষ্কার করে দেবে, দেখো ভালো লাগবে। আমার জিভের রংটাকে আমার ঠিক করতে হবে। জিভের রংটা না, ওই যে সোনার জিপটা বসানো ছিল, বসানো ছিল এই চিপ। আবার তো সোনার জিপ বসাবো তো। তাহলে থাক। সোনার জিপটা বসানো ছিল, ওই যে জিপটা এমনি হয়ে গেছে। আঠা দিয়ে বসানো ছিল না, আটা দিয়ে বসানো ছিল, জোড়ালো আটা দিয়ে। এই ফাঁকা জায়গায় পড়ে আছে বলে জিপটা খুলে নিতে হবে, খুলে নিলাম। সবাই এখানেই তো বলে মায়ের জিপটা খুলে নাও। যখন না না ঠিকই আছে। ঠিকই আছে। আবার মন্দিরটা যখন ঘুরে আসবে তখন ওই মায়ে আবার সব হিরোইন খোরগুলো আছে না মা, ওদের বিশ্বাস করা যায় দেখে না। বিশ্বাস করে। আমাদের শিব মন্দিরে চোখ তুলে নিয়ে চলে গেছে শিবে, জানেন? কোন শিব মন্দিরে ওই শিব মন্দিরে আছে? তার উপর ছিল, আছে অনেক সব সব হিরোইন খোরগুলো আছে না, হ্যাঁ। পাচ্ছে না তো কি করবে এখন?
ওই জন্য তো ওরাই বললো যে মা জিপ টিপ হ্যাঁ এখন না হ্যাঁ মাটুকটা মায়ের মুটুকটা পড়ায় আবার খুলে নিচ্ছে না না ঠিক আছে না গো মা ঠিক করেছো আবার সকালবেলায় পড়ায় আবার খুলে নিচ্ছে মন্দির হয়ে গেলে তখন সব পড়িয়ে হ্যাঁ ঠিক আছে মায়ের তখন সিকিউরিটি থাকবে অসুবিধা হবে না সিকিউরিটি থাকবে সিসি ক্যামেরা বসানো থাকবে হ্যাঁ ক্যামেরা তো চারদিকে করে দিতে হবে মাখো ক্যামেরাকেও তো ভেদ করে দিল ক্যামেরা ভেদ করলো পরে তাও অনেক কোথায় ভেদ করলো পারলো আরজিগালে পারলো আরজিগালে আমার মায়ের ঘরে যে ক্যামেরাগুলোকে ভেঙে যা অসভ্যতা আমি করলো ওগুলো নোংরা লোক আছে এখানে সেই ওখানে লোকগুলো আছে নোংরা মা এখানে সেই দিন গেছি ওই যে মাকে জিজ্ঞেস করো এখানকার তো মার কতদিন ধরে রয়েছে মাকে জিজ্ঞেস করো এমনি সবাই খুব ভালো এখানে রাত এই তো রাত 1টা থেকে লাইন দিয়েছে তো 9টা থেকে লাইন দেয় মাকে জিজ্ঞেস করো এখানকার লোককে মাকে কেউ একটা হাত কথা বলে জিজ্ঞেস করো এখানে কেউ পারবে না ধক নেই এইখানে কেউ একটা বড় বড় কথা বলতে পারবে না আমাদের এতগুলো টোপকে তারপরে আসতে হবে এই অবধিতে এখানে পরিবেশটা খুব ভালো সবাই এসে থাকে ভক্তরা রাত 9টা 10টা দাও মা উলুধ্বনি দাও মা উলুধ্বনি দাও মা দেখি আমার ডাবটা চেঞ্জ করবে মা ঘটে গুড্ডি মা তুমি ওই ডাবটা না একটু হলুদ দাও তো হলুদ লাগিয়ে একটা সিজ ডাব এসছে দামাই ফোনটা আমাকে দে না না মাকে বলবো মা করে দিক না ও দেখি তাহলে মা করে দিক আচ্ছা ঠিক আছে সেটা লাগিয়ে দাও স্বস্তিক চিহ্ন এঁকে দাও ওই যে সিঁদুর দিয়ে পিছন দিকে টান দাও নেমে আসবে সামনে দিকে গোলাপ জল মায়ের এটা ওম নমঃ শিবায়কে পরিচিত বলে তো না মা নিয়ে এসছে একটু দিয়ে দিবি তো হ্যাঁ একটু দিয়ে দিলে বাবার অঙ্গে দিয়ে যাচ্ছে দেখো দেখো কত সুন্দর লাগছে সিঁদুর পড়া না মা হ্যাঁ সিঁদুর এই না প্রসাদটা হাতে রাখুন ছোঁচ দিয়ে ফুটো করে আনিয়ে দেবে সে টিফিন আছে ওই তো এখানে না পুজোটা আপনার হাতে রাখবেন মালাগুলো নিয়ে না শুধু পুজোটা তোমার কাছে রেখে দাও বাইরে বাইরে দিয়ে
ভেতর থেকে কেউ ঢোকে না, বাইরের থেকে সবাই প্রণাম করুন, বাইরে ভেতরে ঢুকবেন না। হ্যাঁ দিয়ে দেবো, যে আছে নিয়ে আসো তো, খালি ফুলটা মালাটা, খালি মালাটা, বাকি সব হাতে নেই। মালাটা একটু ভেতরে ঢুকে শুধু মালাটা দিয়ে দিই। আর একটা পইতে ছিল না মা, পড়ে গেছে বোধহয় ওইখানে। না না আরেকটা গায়ে পইতে ছিল, ওটা অনেক আগের, ওটা কোথায়? ফুলটা আছে নাকি দিয়ে হচ্ছে না। ছুঁচটা কই? ছুঁচ নিয়ে যাবে কি করবে? ওই তো সব হয়ে গেছে। ওইটা খুলেছো ওই পৈতেটা? ওইটা খুলছে না, আটকে ব্যাপার কথা। এই তো একটা পেয়েছি, ওম নমঃ শিবায়। তো এখানে পড়েছে নাকি? ওই দেখো ওই দেখো, গোলাপি। তোমার জ্বর পড়ে লেগে গেল মা পৈতেটা? এই নাও, এই নাও। যাচ্ছে তাই জ্বর লেগে গেছে। আমাকে থাপড় উপর কাটে না, ছটফটা নেই। খুলবাও বলেছি তো। এটা খুলে দাও তো মা একবার। ওম নমঃ শিবায়কে দিদি, ওম নমঃ শিবায়কে দিয়েছি। পৈতে সবসময় যখনই পৈতে খুলে স্নান করবে না, বলি পৈতে আবার পরিয়ে দিতে, পৈতে ছাড়া রাখতে নেই। ওম নমঃ শিবায়কে। আর বড় করবে? একটু বড় করো মা। আরেকটা বড় পৈতে ছিল, ওটা তুমি খুলে স্নান করিয়েছিলে, কিন্তু ওটা ওইটা না আবার নতুন থাকে তো, পৈতেগুলো ওইখানে তোলা থাকে দেবী বুদ্ধিমা। ঠিক আছে। একটা দিতে দাঁড়াও দাঁড়াও, দামাইছে দাও। ওগুলা পৈতে দিতে হয়, ওম নমঃ শিবায়। হয়ে গেছে, সব হয়ে গেছে। সিঁদুর পরে মালাগুলো দাও, মাকে সিঁদুরটা পরাই, এবার মালাগুলো সব মায়ের কাছে দিয়ে দিই। সিঁদুরটা পরা দাও, মা উলুদনি দাও। মাথাটা পরে পড়ো মা। ও মা মালাগুলো দাও, মালাগুলো দাও, মায়ের কাছে দিয়ে দিই। ধরো এটা ধরো। পড়াবে না তো? না হাত পড়াবো না। হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ করুন। আচ্ছা ইয়ে সাইরামের মালা আছে, সাইরাবার সাইবাবার মালা এইখানে আছে তো, এইখানে এই যে দেখো সাইবাবার মালা। উলুদনি দাও সবাই। ভিডিও করছে। আমি সাইডে যাবো, আমার ভিডিওতে অর্ধেক হয়ে যাবে। দাও মা, তোমরা সবাই উলুদনি দাও। ওম নমঃ শিবায় নমঃ।
ওটা রেখে দাও না এটা কি ওটাও মালা আছে মনে হয়। আজকে আমার দিদা এগুলো হয়ে গেছে। এগুলো কুচো ফুল না মালা? কুচো ফুল রেখে না দাও মায়ের। এগুলো মালা। দাও তাহলে মাকে দিয়ে দাও। এগুলো এমনি একটা রজনীগন্ধা মালা আছে। আকন্দের মালা পরাবে বাবা মহাদেবকে। দাও রাধা কৃষ্ণ দেব। এটা যদি বড় মালা করতে পারতাম, 3-4টা দিয়ে বড় মালা করো। দাও পড়ি। দাও এখানে দিয়ে দাও। নিচের শিবগুলোকে দিতে পারতাম একটা। আমাকে দাও। ধরো এটা ধরো মা ধরো মা ধরো মা ধীরে ধরো। ধরো আরেকটা ছিল। ঠিক আছে মাটা পড়াবো। তাহলে ওটা পরিয়ে দিচ্ছি মাকে, একটু আদর করি, পুজোয় বসি, মালাটা গাঁথি মায়ের পদ্মটা, তারপর আবার করবো।